আচ্ছা, আদৌ কি মাশাআল্লাহ এভাবে ভাই-বোনের সম্পর্ক থাকবে সারা জীবন? নাকি বিয়ের পরে ভাই-বোনের সম্পর্কটা আর এভাবে আর অটুট থাকবে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, এখনো যারা ফলো বাটনে ক্লিক করেন নাই, তারা একটি করে ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন প্লিজ। এন্ড যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। প্রথমে বলে রাখছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে যেন আমি এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। হলে চলুন দেরি না করে আজকের ব্লগটা শুরু করে ফেলি সকাল সকাল। তো আমি আপনাদের সাথে তো শেয়ারই করেছিলাম যে আমি আমার আম্মুর বাসায় গিয়েছি। তো প্রতিদিনের মতো আম্মু সকালে ঘুম থেকে উঠে দেখি নাস্তা রেডি করে ফেলে, কাউকে ডাক দেয় না, আমাদের নাস্তা রেডি করে তারপর আমাদের সবাইকে ডাকে ঘুম থেকে। তো যাই হোক, আম্মু আজকে আমাদের জন্য গরম গরম পরোটা করে নিয়েছে আর আম্মুর হাতের মজাদার কাঁচা আমের জেলি। তো এই জেলিটা একদমই সাধারণ মজা হয়েছে। তো চিন্তা করেছি বাসায় যাওয়ার সময় আমের জেলিটা নিয়ে নিব। তো জেলি আর হচ্ছে ছোলা গুড় আর কালকের মুরগির তরকারি দিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়ার পর আপুর হাতের মজাদার হানি চিকেন কারিটা আপু রান্না করে নিয়েছে আর সাথে ফ্রাইড রাইস রান্না করেছে, কারণ বাচ্চারা ফ্রাইড রাইস পেলে অনেক খুশি। তো আপু চিন্তা করলো এই তো হানি চিকেন কারিটা করেছে, তো ফ্রাইড রাইসটা হলে বাচ্চারা মন ভরে দুপুরে লাঞ্চটা করতে পারবে। তো তাই এখন আমরা হানি চিকেন কারি, ফ্রাইড রাইস আর সাথে ভাত আর তরকারিও নিয়ে নিয়েছি, কারণ আপনাদের ভাইয়া পোলাও মাংস সে তেমন খেতে চায় না। এখানে ফুলকপি তরকারি, পাট শাক, হানি চিকেন কারি, ফ্রাইড রাইস সবই আছে। তো আপনাদের ভাইয়াকে আমি চামচ দিয়ে নেই, ও হাত দিয়ে নিয়ে নিচ্ছিল। তো কোনো সমস্যা নেই, এটা তো আমরাই খাবো আলহামদুলিল্লাহ। হানি চিকেনটা খুবই মজার ছিল। হানি চিকেনে অনেক কিছুই আপু দিয়েছে। আপুর কাছ থেকে রেসিপি নিয়ে আসছি, ইনশাল্লাহ আমিও তৈরি করবো একদিন। তো যাই হোক, বিকালের নাস্তার জন্য আমি চা বানিয়ে নিচ্ছি আর আমাদের ঘরে অলওয়েজই দুধ চাটা সবাই পছন্দ করে। তো আমার বাসায় আমি দুধ চা বানাই না, আমার যদি যখন খেতে ইচ্ছে করে আমরা রং চা বানিয়ে খাই। আর আমাদের বাসায় গেলে আমাদের দুধ চাটা খাওয়া হয় আর দুধ চাটা বিকালের আমাদের নাস্তার আইটেমে সবসময়ই থাকে। তো দুধ চাটা অধিকাংশ মানুষই খুবই পছন্দ করে, তো আমাদের বাসায় তেমনটাই। তো আমি দুধ চাগুলো ছেঁকে কাপে করে নিয়ে নিচ্ছি আর এখন আমার আম্মু, আমার ছেলে আর আমার বোনের মেয়ে সবাই, আমার মেজো আপু সবাই ওয়েট করছে চা খাওয়ার জন্য। তো আমি এখন চাগুলো রুমে নিয়ে যাচ্ছি, তো ওদের সামনে দিচ্ছি আর সাথে বাগরখানি। তো আপনারা কে কে চা দিয়ে বাগরখানি খান কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখন বাগরখানি দিয়ে দিলাম আর চা যার যার মতো শেষে নিয়ে নিচ্ছে আর বাগরখানি দিয়ে চা ভিজিয়ে খাবে আমার আম্মু, আমি, আমার বোনের মেয়ে, আপু, আমার ছেলে। তো যাই হোক, ওদের বাগরখানি আর চা খেয়ে পেট ভরে নেয়। তো আম্মুকে দিয়ে আবার চকো ফান বিস্কিটটা নিয়ে এসেছে, তো আম্মু আমার ছেলেকে টাকা দিয়েছে, ও যে নিয়ে এসেছে। আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি ফান ফিল আর চকো ফান চকলেট বিস্কিট খেয়ে নিচ্ছে ওরা সবাই। আর এই তো দেখুন ভাই বোনের কি সুন্দর একটা সম্পর্ক। তো এই সম্পর্কটা কি আদৌ এইভাবে সারা জীবন অটুট থাকবে বলেন তো আপনারা সবাই? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই এক না, কিছু কিছু মানুষ বিয়ের পরে ভুলে যায় ভাই বোনের সম্পর্কটা। তো আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি। আলহামদুলিল্লাহ আমরা ভাই বোনরা সবাই ভালো আছি, আমাদের বন্ডিংও খুব ভালো আর আমরা দোয়া করি ওদের বন্ডিংও যেন খুব ভালো হয়। আর মাশাআল্লাহ তাওফিক বড় ভাই ছোট বোন নাফিসাকে আদর করছে আর পাপ্পি দিচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো, তাই এই মোমেন্টটা একটু ভিডিও করে নিলাম। তো আজকে এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।